পরিবর্তন করেছে এবং কি কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে এখন আর পিছিয়ে নেই এবং কি অন্যদের সাথে আমরা মনে করি যে ভালো কিছু করছে, যেহেতু আমরা জার্নালিস্ট বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছি আমরা, কিন্তু তারপরেও আপনার কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে পিছিয়ে আছে, তাদের আপগ্রেডেশনটা এখনো পর্যন্ত হচ্ছে না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? না, এটা তো মানে তাদের ডিপার্টমেন্টাল ইসের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার। আপনি ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন, কারা বন্দীদের ক্ষেত্রে, এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি। এই জন্য একটা বোর্ডও হচ্ছে, বোর্ডও কাজ করতেছে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে মেডেল এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা দেখাইতেছিল, কি জানি বলে নাটিকা, ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সে করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরো 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে যেন 4টে রেশন পেয়ে যায়। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি, ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়। আর এখন তো 4 জনটা আর আপগ্রেডেশন প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন যে এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক শুধু কারেকশন করতে হয়। যেমন ধরেন এখানে আছে ক্যাডার, নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এরা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, যারা ভালো করছে যে ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবম গ্রেডে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হয়। এখন সুরক্ষাটা না না কোথাও পিছিয়ে নেই, সুরক্ষা এবং দুইটার ওখানে একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। আমি তো দুটোটাই একসাথেই দেখি, আমাদের কোনো সচিব একজনে এখানে। আর এই জন্য বলতাম যে এটা পাঠাই হলো যে প্রতিটা কারার ভিতর কিন্তু একটা ক্যান্টিন থাকে। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায়, ওটা কিন্তু তারা কেনে খেতে পারে। ধরেন যারা ভিআইপি কারারক্ষী, তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবে। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে। আর হয় কি নিজেকে ক্ষেত্রে তো ধরেন যে টুথব্রাশ, সাবান এইগুলিও তো অনেক, আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে এই যে কি বলে তেল সাবান, ফোনে কথা বলে আবার ওই যে হ্যাঁ না না আমি তো খাবার চেক করে আসলাম। খাবার তো টেস্ট করতে দেন, খাবার তো আমি নিজে চেক করে আসলাম। এখন হলো ওইটা হলো কারারক্ষীদের কিন্তু কারারক্ষী বন্দীদের কিন্তু 2 ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত, তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনশিওর। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন এখানে। আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে, এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতে, যেহেতু এটা আমার এক মন্ত্রণালয়কে পারে না, এটা ফিনান্স দিয়ে দিলে আমরা করি। এখানে হলো কি, এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগ মাদকের, এই মেয়েরা দেখেন সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে 2 ধরনের এই মাদকের সাথে, এই জন্য মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এটা আমাদের একটু কথা শেষ করতে হবে। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছ, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে, সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কি ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে, এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের 2টা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই 2টা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে।